হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে হাজির হলাম MS ওয়ার্ড A to Z ফ্রি কম্পিউটার ফুল কোর্স এর আরেকটি পর্ব নিয়ে। আমি গত পর্বে আপনাদেরকে পেজ লেআউট এর পেজ সেটআপ এবং পেজ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দেখিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জ এর কাজ। আমি প্রথমে আপনাদেরকে প্যারাগ্রাফের কাজ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফের অধীনে দুটি রয়েছে, ইনডেন্ট এবং স্পেসিং। ইনডেন্ট এবং স্পেসিং এর কাজ কি তা আপনাদের দেখানোর চেষ্টা করব। ধরুন এই প্যারাগ্রাফটি বামে একটু জায়গা রাখা দরকার, তাহলে আপনি কী করবেন, আপনি এই যে লেফট দেখতে পাচ্ছেন ইনডেন্টের, এখানে ক্লিক করবেন। দেখুন আপনার এই বামে জায়গা চলে আসলো। আপনার পরবর্তী মনে হচ্ছে না এই স্পেসিং রাখার দরকার নেই, তাহলে আপনি এটিকে 0 করে দেবেন। দেখুন এটি চলে আসছে। সেমভাবে আপনি ডানের পাশেও জায়গা রাখার জন্য আপনি রাইটে ক্লিক করতে পারেন। দেখুন এটি কমে আসতেছে এবং আপনি এটিকে আবার 0 করে দিলে সাবেকে চলে আসবে। এটি হচ্ছে ইনডেন্টের কাজ। এরপর রয়েছে স্পেসিং, বিফোর এবং আফটার। আপনি যদি এখানে ক্লিক করেন এবং বিফোরে ক্লিক করেন, তা দেখুন এই প্যারাগ্রাফের অধীনে কিছু জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে। আবার আপনি যদি কমিয়ে দিন, জায়গাটা কমে আসতেছে। এবং আপনি যদি এখানে ক্লিক করেন এবং সেই সাথে আপনি যদি এই আফটারে ক্লিক করেন, তা দেখুন নিচে জায়গা ফাঁকা হচ্ছে। মানে আপনার প্যারাগ্রাফের উপরে এবং নিচে আফটার এবং বিফোরে কিছু জায়গা ফাঁকা করার জন্য আপনি এই স্পেসিং ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা এই স্পেসিং এবং ইনডেন্ট কি তা জানতে পেরেছেন। এরপরে রয়েছে অ্যারেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যারেঞ্জটি কিছুটা হাইড হয়ে রয়েছে। এই অ্যারেঞ্জ আপনার এই ফন্টের উপর কাজ করে না, অ্যারেঞ্জ কাজ করে পিকচারের উপর বা বিভিন্ন ডিজাইনের উপর। আমি ইনসার্টে ক্লিক করছি, এরপর পিকচার থেকে একটি পিকচার ইনসার্ট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যত টানছি এই ছবিটা কিন্তু নাড়াচাড়া করছে না। তাহলে আপনি কী করবেন, আপনি অ্যাট ফার্স্ট আপনি ওরাপটে ক্লিক করবেন, করার পরে যে কোনো এক জায়গাতে আপনি ক্লিক করে আপনি রাখবেন। ধরুন আমি ইন ফ্রন্ট অফ টেক্সট এর উপর রাখছি, এরপর দেখুন আপনার এই পিকচারটা নাড়াচাড়া করছে। এখন আপনাদেরকে দেখাবো পজিশনের কাজ কি। পজিশনের কাজ হচ্ছে আপনি যদি পজিশনে ক্লিক করেন, তাহলে দেখুন আপনার এই ছবিটা বামে নেওয়ার প্রয়োজন। ক্লিক করুন, ছবিটি বামে চলে আসছে। আপনার ছবিটা আপনার ডানে নেওয়া যাওয়ার প্রয়োজন। দেখুন ডানে চলে আসছে। মানে আমরা পেপার পত্রিকায় যেরকম ডিজাইন দেখতে পাই, এই পজিশনের মাধ্যমে সেই ডিজাইন করা হয়ে থাকে। এরপরে রয়েছে ওরাপ টেস্টের কাজ। আপনি যদি ওরাপটাকে ক্লিক করে আপনি যদি বিহাইন্ড দ্য টেক্সট করেন, তাহলে দেখুন এটি টেক্সটের নিচে চলে গেছে। আবার আপনি যদি এটিকে ইন ফ্রন্ট অফ টেক্সট করেন, তাহলে এটি চলে আসবে। এমনকি ওরাপ টেক্সটে ক্লিক করে আপনি এডিট ওরাপ পয়েন্ট রয়েছে, মানে এটিকে আপনি একটু কমাতে পারবেন, এটিকে একটু বাড়াতে পারবেন, এটিকে একটু পয়েন্ট ধরে একটু ডিজাইন করতে পারবেন। মানে এই ওরাপটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইন করা। আমি Ctrl Z দিচ্ছি, দিয়ে সাবেকে নিয়ে আসতেছি। এরপর দেখতে পাচ্ছেন ব্রিং টু ফরওয়ার্ড। আপনারা যদি এই ছবিটি কোনো কারণে আপনার বিহাইন্ড দ্য টেক্সট থাকে, তাহলে এই টেক্সটকে নিয়ে আসার জন্য আপনি এই ব্রিং টু ফরওয়ার্ড এখানে ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সট এটি ক্লিক করুন। দেখুন এটি আপনার সামনে চলে আসছে। আবার আপনার যদি মনে হয় এটিকে আপনার লেখার পিছনে নিয়ে যাওয়ার প্রয়োজন, তাহলে আপনি এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড ক্লিক করুন, এরপর সেন্ড বিহাইন্ড দ্য টেক্সট ক্লিক করুন। দেখুন এটি চলে গেছে। এরপর আছে সিলেকশন প্যানেল। আপনি সিলেকশন প্যানেলে ক্লিক করুন, দেখুন আপনার সামনে একটি পপ আপ চলে আসছে। ধরুন আপনি এটিকে বন্ধ করবেন, তাহলে এখানে এই যে চোখ দেখতে পাচ্ছেন, এই চোখে বন্ধ করে দিন। দেখুন এটি চলে গেছে। আবার যদি আপনি এটিকে ক্লিক করেন, তাহলে দেখুন এটি চলে আসবে। এটিকে আপনি ধরবেন, ধরে অনেকগুলো কপি করবেন, আরও কপি করবেন। এরপরে আস্তে আস্তে চোখগুলো বাড়বে। আমার মনে হয় যে আমার এটার প্রয়োজন নেই, তাহলে আপনি এই 6 নম্বর চোখটি বন্ধ করে দিন। আবার যদি মনে হয় আপনার একটাও প্রয়োজন নেই, তাহলে এই হাইড অল দেখতে পাচ্ছেন, এই হাইড অলে ক্লিক করে দেবেন। দেখুন সবগুলো পিকচার আপনার হাইড হয়ে গেছে। এখন যদি মনে হয় আপনার সবগুলো পিকচার আপনার শো করা দরকার, তাহলে শো অলে ক্লিক করুন। দেখুন আবার সবগুলো পিকচার চলে আসছে। আপনি এইভাবে এই সিলেকশন প্যানেল ব্যবহার করে আপনি এই কাজগুলো করতে পারেন। আমি এগুলো সবগুলো অফ করে দিচ্ছি, আমার শুধুমাত্র এই একটা রাখছি। এরপরে আমি সিলেকশন প্যানেলে ক্লিক করে এটিকে উঠিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্টটা হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট। এই লেফটে ক্লিক করলে ছবিটি বামে চলে যাবে এবং রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে। এরপরে আপনি যদি অ্যালাইনমেন্ট মিডিল করেন, তাহলে এটা ছবিটা মিডিলে চলে যাবে।
মানে এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ, আপনার ছবিটি কোথায় রাখবেন। এরপরে আছে রোটেট, আপনি এই ছবিটাকে ঘোরানোর জন্য রোটেট ব্যবহার করতে পারেন। ক্লিক করুন, এরপর ভার্টিক্যাল, লেফট, রাইট, হরিজন্টাল, মানে আপনার যেরকম পছন্দ আপনি সেরকম করতে পারেন। আশা করি আপনারা এই রোটেটের কাজটি বুঝতে পেরেছেন। আজকে আপনাদের দেখানো হলো পেজ লেআউটের প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জের কাজ কী। আমার দৃঢ় বিশ্বাস আমার গত পর্ব এবং এ পর্ব দেখে আপনারা পেজ লেআউটের অধীনে যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ জানতে পেরেছেন। তাই সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।